70% ট্রাফিক জ্যাম ওই মার বাচ্চা করতেছে। এই কোচিং থেকে ওই কোচিং, ওই কোচিং থেকে ওই কোচিং, সমন্বয়টা ভালো হয়। তো যাই হোক, তোমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছ এবং যারা আজকে সংবর্ধিত হলাম, তোমাদেরকে অন বিহাফ অফ ত্রিশাল জনগণের প্রতিনিধি হিসাবে আমি তোমাদেরকে অভিনন্দিত করতে চাই। প্রত্যেকটা গার্জিয়ানদের বাচ্চা বড় করার সময় স্বপ্ন থাকে। Each and every guardian, they wants to see that their son or daughter is doing something special. মানে এটা অনেকটা আবেগের জায়গা। তোমার খেয়াল করলে কিনা জানি না, one of you গার্জিয়ানকে দেখে কিন্তু সার্টিফিকেটটা ইয়েটা নিচ্ছিল না, খেয়াল করছে না? তো দিস ইজ দ্য বিউটি, দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার সোশ্যাল স্ট্রাকচার। আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যেখানে বাবা মা বাচ্চাদেরকে পড়াশোনা করাবে। তোমরা বাবা মা হবে, এখন ভবিষ্যতে বাবা তোমাদেরও সেম ব্যাপার। বাবা মা বাচ্চাদেরকে পড়াশোনা করাবে, কম্পিটিশন দিয়ে বাবা মা বাচ্চাদের জন্য থাকবে, স্পেশালি মারা। মাদের ব্যাপার তো আমার আসলে দ্যাট ইজ এ ডিফারেন্ট পিকচার। আজকে অনেক মা নাই এখানে। মাদের কন্ট্রিবিউশন কিন্তু বাবাদের অনেক। তো এদের কন্ট্রিবিউশন রেজাল্ট হচ্ছে তোমরা, এবং তোমাদেরকে যে ছোটকাল থেকে বড় করলো, প্রতিটা ক্ষেত্রেই ওনারা পাশের বাড়ির বাচ্চাটাকে বেশি ভালো করে ফেলতেছে কিনা, দ্যাট কম্পিটিশনের কিন্তু সবসময় ইনভলভ থাকবে। ময়মনসিংহে যাও, ময়মনসিংহ ইজ এডুকেশন সিটি, হেলথ এন্ড এডুকেশন সিটি ময়মনসিংহকে বলা হয়। দেখবা ট্রাফিকটা জ্যাম, ট্রাফিকের 70% ট্রাফিক জ্যাম ওই মার বাচ্চা করতেছে। এই কোচিং থেকে ওই কোচিং, ওই কোচিং থেকে ওই কোচিং। আচ্ছা, এনিওয়ে একটা কথা বলি, আমাদের ইউনো সাহেব এটা একটা ভালো উদ্যোগ নিচ্ছেন। আমি সেদিনকে দেখলাম ফেসবুকে, কোচিং শুড নট বি ডান ডিউরিং ক্লাস টাইম। স্কুলের কলেজের ক্লাস টাইমে কোচিং, এটা দিস ইজ হাইলি কনফ্লিক্টিং, এটা হতেই পারে না। উনি খুব ভালো উদ্যোগ নিচ্ছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই উদ্যোগটা নেওয়ার জন্য, যে উনি পারমিট করতেছেন এটা। তো ময়মনসিংহের চিত্রটা বলা গেল, বিকজ কম্পিটিশন ইজ দেয়ার, অলওয়েজ দেয়ার ইন কম্পিটিশন, যে আমার বাচ্চাটা কেন তার থেকে ভালো হবে না। এই যে গার্জিয়ানরা তোমাদের পিছনে লেগে থেকে আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে এসছে, all credits next to Allah subhanahu wa ta'ala, all credits goes to them. তো আজকে ত্রিশালের যে কদিনে তোমরা বিসিএস এ জয়েন করতে যাচ্ছ, আমি তোমাদেরকে এই বিসিএস এ জয়েন করার প্রেক্ষাপটে তোমার জাতি এবং দেশ এবং তোমার নিজের এলাকা এবং তোমার পরিবার, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের প্রতি তোমাদের কিন্তু কিছু না কিছু কর্তব্য আছে। সেগুলো আমি একটু তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই, যে বাসা থেকে শুরু করে নিয়ে জাতি পর্যন্ত প্রত্যেকটা স্টেপে তোমাদের করণীয় আছে, এবং সেই করণীয় কাজগুলা তোমরা যেন ভুলে না যাও। কাজের চাপে হোক আর যে কোনো কারণে হোক, তোমরা যেন ভুলে না যাও, এবং এন্ড অফ ইউর লাইফ পর্যন্ত, এন্ড অফ ইউর লাইফ পর্যন্ত এটাকে যেন মনে রাখো, যে তোমাদের এই কর্তব্যটা পালন করতে গিয়ে তোমরা মানে তোমাদের সবকিছুর মধ্যে যেন এই খেয়ালটা থাকে।